রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অকথ্য ভাষায় অপমান, সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করেই গ্রেপ্তার যুবক। ঘটনা মুর্শিদাবাদ জেলার বহরমপুর পূর্ব ব্লকের দৌলতাবাদ থানা এলাকা। জানা গেছে, দৌলতাবাদ থানা এলাকার একটি জায়গা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অকথ্য ভাষায় গালিগালাজ করে একটি ভিডিও আপলোড করে এক যুবক। ঘটনা জানতে পারে দৌলতাবাদ থানা ভারপ্রাপ্ত আধিকারিক এবং ঘটনার পরই সেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। লিখিত অভিযোগও জমা পড়েছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের বহরমপুর পূর্ব ব্লকের সহকারী সভাপতি যিনি রয়েছেন জাকারিয়া ওরফে বুলবুল, তিনি কিন্তু একটি অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান দিয়েছে পুলিশের পক্ষ থেকে। যে খবর পাওয়া যাচ্ছে সেই খবর অনুযায়ী এই ঘটনায় আরও বেশ কয়েকজনের নাম উল্লেখিত করে অভিযোগ দায়ের করা হয়েছে এবং যাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ইতিমধ্যেই। ঘটনা কেন এবং কী কারণে ঘটিয়েছে যুবক সে বিষয়ে জানতে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে উক্ত যুবককে আজকে আদালতে পেশ করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার এমন চিত্রে উত্তাল রাজনৈতিক মহল। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে সুরক্ষিত নয়, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীকেই সামাজিক মাধ্যমে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, সেই জায়গায় কতটা সুরক্ষিত সাধারণ মহিলারা, প্রশ্ন থেকেই যাচ্ছে। মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থেকে ক্যামেরায় রাকেশের সঙ্গে রফিকুল ইসলাম, বিগ নিউজ। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অকথ্য ভাষায় আক্রমণ, গ্রেপ্তার অভিযুক্ত যুবক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে আক্রমণের অভিযোগে উত্তাল মুর্শিদাবাদ। অভিযোগের ভিত্তিতে দৌলতাবাদ থানা তৎপর হয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের খোঁজ চলছে পুলিশের তল্লাশি। ঘটনাটি ঘটেছে বহরমপুর পূর্ব ব্লকে দৌলতাবাদে। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অকথ্য ভাষায় আক্রমণ করা একটি ভিডিও প্রকাশ্যে আসে। ওই ভিডিও দেখেই ক্ষুব্ধ হন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ববৃন্দ। তৃণমূল কংগ্রেসের বহরমপুর পূর্ব ব্লকের সহসভাপতি জাকারিয়া শেখ বুলবুল দৌলতাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরে এই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। ধৃত যুবকের বিরুদ্ধে শুধু মুখ্যমন্ত্রীকে নিয়ে অপমানজনক মন্তব্য নয়, সামাজিক অস্থিরতা তৈরির মতো একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ অভিযুক্তকে আদালতে পেশ করে 5 দিনের হেফাজতের আবেদন জানিয়েছেন। এদিকে অভিযুক্ত যুবক ছাড়াও ওই ঘটনায় জড়িত আরও কয়েকজনের সন্ধানে অভিযান শুরু করেছে পুলিশ। প্রশাসন সূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যমে এই ধরনের অপরাধের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মুর্শিদাবাদ থেকে রফিকুল ইসলাম সাহেবের রিপোর্ট, বিগ নিউজ। হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে গালিগালাজ, অকথ্যভাবে গালিগালাজ এবং সাংঘাতিকভাবে যে ভাষা বলা যায় না আর কি, এটা ফেসবুক ভাইরাল করেছে এবং তার সঙ্গে এটা পাশাপাশি আবাস যোজনা ঘরের কথা তুলে ধরেছে। আপনারা জানেন যে সারা বাংলা জুড়ে যেভাবে মমতা ব্যানার্জি আবাস যোজনার ঘরে টাকা পাইয়ে দিয়েছেন, সেই ব্যাপারে মমতা ব্যানার্জির ব্যাপারে একটা কুৎসা এবং বাজে মন্তব্য করেছেন। পাশাপাশি আমাদের মেম্বারদের নামে একটা বাজে মন্তব্য করেছেন। এই বিষয়টা আমরা যখন জানতে পারি সোশ্যাল মিডিয়া থেকে, তখন আমাদের কর্মীরা, আমরা মেম্বার সহ ওখানকার 2টো মেম্বার আছে, তারা প্রতিবাদ করতে গিয়েছিল। সেখানে তাদেরকে একটা হামলা করে এবং ওদেরকে তাড়া করে এবং মারবো, দেখবে, দেখে নেবো, এইসব অনেক কিছু কথা বলে। তো আমরা বাধ্য হয়ে আমরা এই পুলিশের প্রশাসনের আশ্রয় নিয়েছি এবং সেখানে আমরা এফআইআর করলাম। আমরা চাইছি যে তেনার একটা বড় ধরনের শাস্তি হোক, কারণ আমাদের জননেতা নেত্রী আমাদের বাংলার যেভাবে সারা বাংলা জুড়ে অসহায় ব্যক্তিদের এবং সুস্থ মানুষদের জন্য যেভাবে কাজ উন্নয়ন করছে, তার সম্মান যেভাবে আজকে তার ভাষা দিয়ে যেভাবে প্রচার করছেন, বাজে একটা মন্তব্য করেছেন, সেই সম্মান রক্ষা আমরা করতে চাই, তার প্রতিবাদ করতে চাই এবং এই হচ্ছে বিষয়। হ্যাঁ, নারীর সুরক্ষার ব্যাপারে তো মমতা ব্যানার্জি বলছেন এবং সেগুলো মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে, সেটা আমাদের প্রশ্ন হয় যে এগুলা তো অ্যাকচুয়ালি বিরোধীরা যেভাবে আজকে মানে তাদের কোনো উদ্দেশ্য এটাই যে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকে নষ্ট করা এবং মমতা ব্যানার্জির ভাবমূর্তি নষ্ট করা, কারণ তাদের রাজ্যের কোনো আশ্রয় নেই। দীর্ঘদিন সিপিএম কংগ্রেসে তারা রাজনীতি করেছেন, এলাকার জন্য উন্নয়ন করতে পারেনি। আজকে মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছেন, সেই উন্নয়নকে তারা মানে একটা বাজে মন্তব্য করার জন্য তাদের এটাই মেন কাজ হিসাবে তারা বসে আছে। যুবকের বাড়ি কোথায়? এই যুবক বাড়ি হচ্ছে আমাদের বহরমপুর পূর্ব ব্লকের অন্তর্গত গুরদাসপুর জিপির বীরেন্দ্রপুর গ্রামে। কি করে সে সম্ভবত নাকি একটা অটো চালক, অটো চালায় আর কি। আর কোনো সাংগঠনিক দল, রাজনৈতিক দল? সাংগঠনিক দল বলতে গেলে তার কংগ্রেসের দলের তারা কর্মী আর কি। পুলিশ কি বললো আপনাদেরকে? পুলিশ যথাযথভাবে চেষ্টা করছে তাকে, তার সঙ্গে আরো কেউ জড়িয়ে আছে কিনা সেটা আমরা বলেছি। আমাদের কিছু সম্ভব আমরা কিছু রিপোর্ট পেয়েছি, একটা টিম আছে ওখানে, একটা টিম বাজে একটা করছে,
সেখানে যাক ওকে অ্যারেস্ট করেছে, পরবর্তী কাজ যেটা আছে সেটা করবে। আমার নাম জাকারিয়া শেখ ওরফে বুলবুল, বহরমপুর পূর্ব ব্লক ভাইস প্রেসিডেন্ট।